তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের ডে 2। আমি বলেছিলাম, বলা হয়নি হয়তো, যে আমরা এই চ্যাপ্টার থেকে টোটাল 100 MCQ সলভ করব। আর আগের দিন আমরা ডে 1-এ সম্ভবত 37টা মতো MCQ সলভ করেছিলাম ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের। তো আজকে তারপর থেকে চেষ্টা করব। আগের দিন আমি সম্ভবত 20-21 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে 37টা MCQ আমি সলভ করেছিলাম, অ্যান্ড আজকে তারপর থেকে সলভ করব। এবং আমি বলেছিলাম যে, বলিনি হয়তো আমি, যে টোটাল আমরা এই চ্যাপ্টার থেকে 100 MCQ সলভ করব, অ্যান্ড আজকে তার ডে 2। হয়তো এটা 3 দিনে শেষ হয়ে যেতে পারবে, তবে আজকেও আমি ওরকম 20 মিনিটেরই ক্লাস নেবো, যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়। তবে আমি এটা তাড়াতাড়ি, আজকে আমি সম্ভবত তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড অবশ্যই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার আজকে চেষ্টা করব। তো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমার কাছে সব কটাই আছে, মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সবই আছে। লাস্ট অবধি পুরো MCQ রেডি আছে 100খানা, কিন্তু কত দূর করতে পারি সেটাই অপেক্ষা। তো চেষ্টা করবো পুরোটা শেষ করার। ওকে, একদম ফার্স্ট থেকে ট্রাই করব, পুরোটা চেষ্টা করব শেষ করার। আগের দিন 37টা করেছিলাম, আজকে 38 থেকে। তো এই গ্যাস চ্যাপ্টারটা আশা করি ভালো করে তোমরা পড়েছো। তো না, বলেছি ভালো করে, CBSE বোর্ড, ICSE বোর্ড কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, নিটের জন্য যারা, তারা বইটা ভালো করে পড়বে, NCERT, এবং যে টিচারের কাছে বা যে ইনস্টিটিউটে পড়ে থাকো তার ক্লাস নোটসটা ভালো করে পড়লেই এই চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা। তাই আমি 100 MCQ এই চ্যাপ্টার থেকে সলভ করে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট না আর কি, মানে আগের দিন তো হয়ে গেছে, আজকে 38 নাম্বার থেকে আমাদের কোশ্চেন শুরু হচ্ছে। 38 নম্বর কোশ্চেনটা দেখো, অ্যামং দ্য ফলোয়িং দ্য পার্টিকেল প্রেশার অফ অক্সিজেন ইজ ম্যাক্সিমাম ইন, দিয়েছে পার্টিকেল প্রেশার অফ অক্সিজেন ইন ম্যাক্সিমাম ইন। একদম মানে আমি একদম মানে সোজা কোশ্চেন নিয়েছি। এটা হবে, আশা করি বুঝতে পেরেছি, এটা অ্যাটমসফিয়ারিক এয়ার হবে। অক্সিজেন কিন্তু সব থেকে বেশি অ্যাটমসফিয়ারিক এয়ারেই আমাদের থাকে। নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ফর এক্সচেঞ্জ অফ অক্সিজেন ইজ ফর্ম। এটা অপশান এ হবে, অর্থাৎ অ্যালভিওলাই এবং ব্লাড। কোশ্চেনটার মানে আমি আশা করছি বুঝতে পেরেছো, মানে 38 নম্বর কোশ্চেনটার মানে। আর 39 নম্বর কোশ্চেনটার মানেও আশা করি বুঝতে পেরেছো। এক্সচেঞ্জ অফ অক্সিজেন যেহেতু দিয়েছে, এক্সচেঞ্জ অফ অক্সিজেন, এটা কিন্তু অ্যালভিওলাই, মানে সিস্টেমটা হচ্ছে আমাদের এরকম, অ্যালভিওলাই থেকে অক্সিজেন ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে অক্সিজেন টিস্যুতে যাচ্ছে। সেম জিনিসটা তুমি উল্টোভাবে রিপিট করো, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে আসছে, ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে এসছে, আমাদের বেরিয়ে যাচ্ছে আর কি, এক্সেশন হচ্ছে, সেটাই আর কি। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এক্সচেঞ্জ অফ অক্সিজেন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য নেক্সট 40 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর CO2 কনসেন্ট্রেশন। প্রত্যেকটা অপশান ভালো করে পড়ো। এটা অপশান এ হবে, মোর ইন অ্যালভিওলাই এয়ার দেন ইন অ্যাটমসফিয়ারিক এয়ার। অ্যালভিওলার এয়ারে এটা কিন্তু অনেকটা থাকে, অ্যাটমসফিয়ারিক এয়ারের থেকেও অ্যালভিওলার এয়ারে এটা অনেকটাই থাকে। তো নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে ফলোয়িং স্টেটমেন্টকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো ফার্স্টে দিয়েছে ডায়াফ্রাম কনস্ট্যান্ট টু হেল্প ইন ড্যাশ অ্যান্ড রিল্যাক্সেশন অফ ইন্টারকস্টাল মাসেল হেল্পস ইন ড্যাশ। এখানে অপশানগুলো দিয়েই তোমরা আর কি এটা ভালো করে এটা আর কি পড়তে হয়, কারণ ওকে। তো আমিও করছি আর কি। এটা হবে অপশান সি হবে। এক একটা ইন্সপিরেশন তো একদম কারেক্ট, দুইটা এক্সপিরেশন একদম কারেক্ট। আর এইগুলো দেখো মিলে গেছে। ভার্টিক্যাল ক্যাপাসিটি এটা হবে হাইয়ার, আর 4 নম্বরটা এটা লোয়ার হবে, আর এটা এখনও মেলেনি কিন্তু কোনোটাতে। এটা অপশান সি। নেক্সট কোশ্চেন 42 নাম্বার, যেটা আমাদের আগের যে কোশ্চেনগুলো আমি কালারফুল আকারে
PDF করতে পেরেছিলাম, এবার তার কালারফুল আকারে করা হয়নি, মানে করতে পারিনি বলতে পারো। এবার আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে করেছি। তো আশা করি শুধু এই পিকচার ডায়াগ্রাম বেস যেগুলো কোশ্চেন আছে সেগুলো একটু হয়তো প্রবলেম হতে পারে, তাছাড়া আশা করি প্রবলেম হবে না। তো এখানে গিভেন ডায়াগ্রামে বলতে বলেছে ABCD কি, তো এটা O2 মিশছে, অর্থাৎ এটা হচ্ছে ভেন। তাহলে এটা সেই অনুযায়ী হওয়ার কথা, অপশন এ যেটা হবে এটা আর্টারি, ডিটা হবে, ঠিক আছে, তবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু NCERT-তে ভালো করে দেওয়া আছে, তাই আমি আর ব্যাখ্যা করতে চাইছি না। এটা এই নাম্বারটা কিন্তু সিস্টেমেটিক ভেন দিয়ে কিন্তু আমাদের CO2 বেরোয়, আর আর্টারি দিয়ে O2 এন্টার করে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং উড হ্যাভ দ্য সেম O2 কন্টেন্ট? এটা দেখো অপশান, এটা অপশান সি হবে, ব্লাড entering the right side of the heart and blood having the left side of the heart. এটা অপশান সি হবে একদম, এটা একদম NCERT লাইন তোলা কোশ্চেন। নেক্সট যে কোশ্চেনটা 44 নাম্বার কোশ্চেন, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্লেন হাইয়ার রেট অফ ডিফিউশন ফর CO2 দেন O2? এটাও অপশান এ হবে, লো সলিউবিলিটি অফ O2 অফ দেন CO2। এক্সপ্লেন বলেছে হাইয়ার রেট, এটা কিন্তু হবে অপশান, ঠিক আছে। নেক্সট, তো যদি কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে কোশ্চেনটা ভালো করে পড়ো, করে উত্তর দেওয়ার চেষ্টা করো তারপর, কারণ আমি যদি বেশি সময় নিই তাহলে আমার শেষ হবে না 100টা MCQ। তারপর 45 নাম্বার কোশ্চেন, 45 নাম্বার কোশ্চেনে দেখো বলেছে ইন লাংস দ্য এয়ার সেপারেটেড ফ্রম দ্য ভেনাস ব্লাড থ্রু, দেখো অপশানগুলো ভালো করে অপশানগুলো করো। এটা অপশান বি হবে, স্কোয়ামাস এপিথেলিয়াম আর এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, ঠিক আছে। অপশান 2 হবে এটা কিন্তু, মানে অপশান বি হবে। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি, ট্রান্সপোর্ট অফ গ্যাস, এটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট। তো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এটা ভালো করে, এটা হবে কারেক্ট বলেছে। তো দ্য RBC, এটা তো ভুল, এটাও ভুল। thorax cavity is anatomically an airtight chamber, এটা একদম ঠিক, এটা কিন্তু একদম NCERT-তে একদম লেখা আছে। আর লাস্ট যেটা আছে, হেলদি ম্যান ক্যান রেসপায়ার অ্যাপ্রক্সিমেটলি 500 ml অফ এয়ার প্রেশার, এটা একদম ভুল, একদম ভুলের। তারপর যেটা দিয়েছে, besides RBC's blood plasma also carried O2 in solution, the percentage RBC's blood-এ প্লাজমা অলসো ক্যারিড O2 ইন সলিউশন, পার্সেন্টেজটা তোমাদের জানতে চেয়েছে। 47 কোশ্চেন, এটা হবে 2 to 3%, এটাও NCERT-তে একদম ডেটা বেস কোশ্চেন। নেক্সট যেটা 48 নাম্বার, ব্লাড ক্যারিজ CO2 ইন 3 forms, দ্য কন্টেন্ট percentage of CO2 in this form are 48 এটা। তো এটা হবে একদম as a developed by from in plasma, এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখেই বুঝতে পারছো 70% তো জীবনে হবে না, এটাতে এই দুটো এলিমিনেট হয়ে গেল। আর এই যে এটাই কিন্তু হাইয়ার ছিল, এটা একটাতেই আছে, তো এটাই রাইট অ্যান্সার। হিমোগ্লোবিন ইন RBC দুটো অপশানে আছে, এতে আছে আর সিতে আছে, কিন্তু এটা একটাই আছে, তাই এটা একটাই হবে। বাইকার্বনেটে 70%, এটা NCERT-তে ছিল ডেটাটা, আমি বলে দিয়েছি এটা নোট, ক্লাস নোট আর NCERT ভালো করে পড়লে কিন্তু সব কোশ্চেনের অ্যান্সারই করা যাবে। হোয়াট পার্সেন্টেজ অফ CO2 ইজ ক্যারিড ইন ডিসলভিং স্টেট থ্রু প্লাজমা?
এটা হবে 25 থেকে 25%, 3%, এটা হবে তোমার, এটা হবে 7%। এটা একটা খুবই ডেটা এনজাইটিতে আছে লাইনটা, খুব ডেটা, এটা খুব মানে মাথা গুলিয়ে যায় সব এত পার্সেন্টেজ মনে রাখতে রাখতে, কিন্তু বারবার করতে করতে এমনি মাথায় চলে আসে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট আরবিসি ইন হিউম্যানস? Carried about 20 to 25% of CO2, they transport 9.5% of O2। অবভিয়াসলি এটা হবে অপশান এ, আর পড়তেই হবে না আমাকে, কারণ এটাই কারেক্ট। এটা তো ভুল দিয়ে দিয়েছে, 99.5% O2 কখনোই ক্যারি করে না, এটা একদম পুরো ভুল। তারপরে কোশ্চেনটাও দিয়েছে ভুল। আমি আর অন্য কোশ্চেনগুলো করেই দেখিনি, কারণ আমার এখানে অপশান বেরিয়ে গেছে, অপশান এ ইজ কারেক্ট আমার বেরিয়ে গেছে, তাই আমার অন্য কোশ্চেনগুলো করে, অন্য স্টেটমেন্টগুলো করে দেখার দরকার নেই। ইন কেস অফ হুইচ স্টেটমেন্ট ইন ট্রু, এবার যদি হুইচ স্টেটমেন্ট ইজ ফলস বলতো তাহলে আমাকে সবকটা অপশান অবশ্যই করতে হতো। তাহলে 51 নম্বর কোশ্চেনটা দেখি। রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড গিভ দ্য অ্যান্সার। রেড colored iron carried pigment in RBC in hemoglobin, একদম ট্রু স্টেটমেন্ট এটা। হাইড্রোজেন binds with hemoglobin in the arousable manner to form oxyhemoglobin, এটা একদম ফালতু, একদম ভুল এটা। তাহলে 1 ঠিক 2 ভুল, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সোজা কোশ্চেন, একদম বেশি কঠিন কোশ্চেন করিনি, সোজা সোজা কোশ্চেন। 52 নাম্বারটা দেখা যাক কী হবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। আচ্ছা, অপশান সিলেক্ট করতে হবে। ফরমেশন অফ oxyhemoglobin occurs on alveolar surface, এটা কিন্তু ঠিক, একদম ঠিক কথা, এটা একদম ঠিক কথা। সেকেন্ড, ডিউরিং দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ দ্য গ্যাস ডিফিউশন অফ হাইয়ার প্রেশার অফ লো প্রেশার, এটাও একদম ঠিক কথা। হায়ার প্রেশার থেকে গ্যাস সবসময় লো প্রেশারের দিকেই যায়। কার্বন ডাই অক্সাইড ক্যান নট ট্রান্সপোর্ট উইথ হিমোগ্লোবিন, এটা একদম ভুল কথা, ক্যান নট না, ট্রান্সপোর্ট হয়, খুব কম পার্সেন্টে ট্রান্সপোর্ট হয়। আর্ট ফ্রম রেসপিরেটরি ট্রাক, এটাও একদম ভুল কথা, ট্রাকিয়া থ্রু ইনসেক্টসরা রেসপায়ার করে। তো এটা অপশান 1 আর 2 হচ্ছে ট্রু, 1 আর 2 ট্রু আছে হচ্ছে তোমার অপশান ডিতে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53 নাম্বার কোশ্চেনটা দেখা যাক। হাউ মেনি মলিকিউলস অফ O2 ডাজ হিমোগ্লোবিন, এটা অবভিয়াসলি 4 মলিকিউলস। এটা আসলে হিমোগ্লোবিন এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, এখানে এইচ থাকে, এটাকে এইচবি, যেটাকে আমি হিমোগ্লোবিন ধরছি, ওকে, এইচবি, আর এইচবির সাথে এরকম 4টে এরকম বন্ড তৈরি করে, এরকম 4টে বন্ড তৈরি করে, চারিদিকে 4টে ও আর কি থেকে যায়। নেক্সট, এটা দ্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ইজ, এটা সিগময়েড, কারণ যে কার্ভটা আছে তোমরা দেখেছো অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, যেটা সেটা কিন্তু একটা সিগময়েড কার্ভ, কারণ কার্ভটা আমি আর দেখাতে চাই না, ঠিক আছে, এটা কিন্তু ইনসাইটিতে ছিল, এটাকে সিগময়েড বলে। প্যারাবোলিক তো কখনোই হবে না, স্লোপ তো কখনোই হবে না, তো এটা অপশান, আচ্ছা এটা অপশান সি হলো। তাহলে 55 নাম্বার কোশ্চেন। In oxygen dissociation curve, x-axis represent obviously partial pressure, একটু ভালো করে গ্রাফটা দেখলেই বুঝে যাবে, এই যে গ্রাফটা এখানে পরে দিয়েও দিয়েছে গ্রাফটা। Which of the following incorrect about the graph? ইনকারেক্ট বলেছে, নট কারেক্ট, ইনকারেক্ট বলেছে, তাহলে একটু ভালো করে বলতে হবে। দ্য কার্ভ ইজ অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, পার্টিকেল এ রিপ্রেজেন্ট দ্য পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, বি রিপ্রেজেন্ট partial pressure of carbon dioxide, B represent partial pressure of carbon dioxide, এখানে বলেছে given which is incorrect বলেছে, তাহলে এটা অপশান সি হবে, কারণ বিটা কখনোই পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার করে না, ঠিক আছে। তারপর আন্ডার দ্য গিভেন অক্সিজেন কনসেন্ট্রেশন ইন ব্লাড ডিসোসিয়েশন অফ অক্সিহিমোগ্লোবিন উইল ইনক্রিজ if
পিএইচ অফ ব্লাড ইজ ফল, এটাও কিন্তু দেওয়া আছে এনসিআরটিতে, কারণ ব্লাডের পিএইচ কমে গেলেই তবে ডিসোসিয়েশনটা হয় কিন্তু। তারপরের কোশ্চেন 58, লো প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড, লো টেম্পারেচার অ্যান্ড লো এইচ কনসেন্ট্রেশন ইন অ্যালভিওলাই ফেভার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইন দ্য হিমোগ্লোবিন। এটা কিন্তু খুব একটা বোঝার জায়গা, তোমাদের টিউশনের টিচার কিংবা কোনো ইনস্টিটিউটে যদি পড়ে থাকো তাহলে আশা করি এই জায়গাটা বুঝিয়েছে, অবশ্যই বুঝিয়েছে নিশ্চয়ই, যে এটা কিন্তু হবে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন। এটা তো অবশ্যই এনসিআরটিতে আছে, কিন্তু এটা রিডিং করার থেকেও এটা কিন্তু একটা খুব বড় বোঝার জায়গা। এই চ্যাপ্টারটাই খুব বোঝার চ্যাপ্টার রিডিং করার থেকেও। ভালো করে বুঝে গেলে এনসিআরটিটা একবার রিডিং করে দিলে একদম টপ করবে, একদম টপ। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 59 নাম্বার কোশ্চেন আমি যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ নট ফেভারেবল, নট ফেভারেবল বলেছে, এইগুলো একটু খেয়াল করবে কোশ্চেন, কোথায় ফেভারেবল বলে, কোথাও নট কারেক্ট, কোথাও ইনকারেক্ট, ল্যাঙ্গুয়েজ টার্মিনোলজিটা। ফর দ্য ফর্মেশন অফ অক্সিহিমোগ্লোবিন নট ফেভারেবল, অবভিয়াসলি এখানে হাই PO2 এটা একদম ঠিক, নট ফেভারেবল বলছে। লো টেম্পারেচারও ঠিক, লেস কনসেন্ট্রেশন এটাও ঠিক, এটা কিন্তু হবে অপশান ডি হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হাই PO2 কখনো লাগে না, এই তিনটে স্টেটমেন্ট ঠিক, এখানে নট ফেভারেবল বলেছে তাই এটা ভুল। তারপর 60 নাম্বার কোশ্চেন, all the factors are favorable for formation of oxyhemoglobin in alveoli except higher H plus ion, except মানে এটা জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে, নট কারেক্ট বা নট ফেভারেবল এটাকে জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে এক্সেপ্ট করে দিয়েছে, তাই এটা কিন্তু এটাই হবে। 61 নাম্বার কোশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং 4 স্টেটমেন্ট, সিলেক্ট দ্য কারেক্ট আনসার। ট্রু ফলস বার করতে হবে এটা, চলো ট্রু ফলস বার করা যায়। অক্সিহিমোগ্লোবিন ক্যান হোল্ড মাস লেস দ্যান কার্বন অক্সাইড, তাহলে ফার্স্টের স্টেটমেন্টটা তো একদম ঠিক বলেছে, সেকেন্ড স্টেটমেন্টটাও কার্বাইনো হিমোগ্লোবিন দ্যাট ডিঅক্সি হিমোগ্লোবিন, এটাও সেকেন্ড স্টেটমেন্টটাও একদমই ঠিক বলেছে। আর আ পার্সন ক্যান এক্সপেল অল দ্য এয়ার লাংস বাই ফোর্সফুল এক্সপেল, এটা একদম ভুল। অল দ্য এয়ার লাংস, কখনোই লাংসে সব এয়ার বার করা যায় না, একটা পার্টিকুলার এয়ার যেটা লাংসের মধ্যে অলওয়েজ থাকে, এটাও ভুল বলেছে। তাহলে এটা দুটো ঠিক দুটো ভুল, আগের মতোই, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। Read the statement. About 70% of CO2 that enter the RBC change into HCO3 minus transfusion plasma through lungs where it's ঠিক আছে, এটা একদম স্টেটমেন্টটা ঠিক দিয়েছে। তোমরা কোশ্চেনটা ভালো করে পড়ো, আমি কিন্তু তাড়াহুড়ো করে নিচ্ছি বলে অসুবিধা হবে তোমাদের, তাই তোমরা কোশ্চেনটা ভিডিওটা পজ করে পড়তে পারো অথবা আমার সাথে সাথে পড়তে পারো, কিন্তু আমি কিন্তু খুব তাড়াহুড়োয় পড়ছি, ঠিক আছে, আর্ধেক কিন্তু বুঝতে নাও পারো। ওকে, ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটা দেখা যাক। অ্যাবাউট 40% অফ CO2 দ্যাট এন্টার্স RBC চেঞ্জ ইন্টু দ্য কার্বাইনো হিমোগ্লোবিন হুইচ রিজাল্টস, আচ্ছা এটা একদম ভুল, একদম ভুল, তাহলে অপশান বি স্টেটমেন্ট 1 কারেক্ট বাট 2 ইনকারেক্ট, অপশান বি, ঠিক আছে। নেক্সট 63 নাম্বার কোশ্চেন, দ্য সাইট অফ গিভেন রিয়াকশান, আচ্ছা এটা রিয়াকশানটা হিমোগ্লোবিনের সাথে বন্ড করেছে, এটা কিন্তু ব্লাড ক্যাপিলারিতেই রিয়াকশানটা দেখা যায়, ব্লাড ক্যাপিলারিতেই দিচ্ছে। আচ্ছা অনেকক্ষণ ধরে অপশান, আচ্ছা না 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 সরি, এটা ব্লাড ক্যাপিলারিতে হয় না রিয়াকশানটা, এটা টিস্যুতে হয়, সরি। তো অনেকক্ষণ ধরে আমি দেখছি অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার, এটাও অপশান বি, এটাও অপশান বি, অনেকগুলো অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার, তো এরকম হতেই পারে, এটা থেকে ভালো কিছু নেই। তা 64 নাম্বার কোশ্চেনটা করি। ইন দ্য টিস্যু হাই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাই অক্সাইড increase the affinity of hemoglobin to the both and oxygen increase the affinity of hemoglobin to the oxygen but decrease the affinity
ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন টু অক্সিজেন বাট ইনক্রিজ অ্যাফিনিটি অফ হাইড্রোজেন, এইটা একদম ঠিক। টিস্যু যেহেতু বলেছে, এটা একদম ঠিক, এটা ভালো করে পড়ে বুঝলেই হয়ে যাবে একদম সোজা। দ্য এনজাইম দ্যাট ইনক্রিজ দ্য রিয়াকশন রেট বিটুইন CO2 অ্যান্ড H2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এনসিআরটিতে একটা ছোট্ট ওয়ার্ডে এনজাইমটার নাম আছে, কিন্তু এটা হবে কার্বন অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। তারপর দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ কারেক্ট, কোন ইকুয়েশনটার মধ্যে কারেক্ট। এটা একদম দেখেই মনে হচ্ছে এনজাইম আছে, এনজাইম আছে ভাই, কোনো অপশানে এনজাইম দেয়নি এরা, এখানে এনজাইম আছে, এনসিআরটিতে এনজাইম দিয়েছিল, তো অপশান বি ইজ কারেক্ট। ওকে, এখানে কিন্তু এনজাইম আছে, কোনোটা এনজাইম দেয়নি। নেক্সট কোশ্চেন 67, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট which refers to transport of respiratory gas by blood. Okay, hemoglobin is necessary for transport of carbon dioxide, এটা দিয়েছে কারেক্ট বলেছে। ওকে, তাহলে হিমোগ্লোবিন নেসেসারি তো কার্বন, এটা একদম ভুল। হিমোগ্লোবিন ইজ নেসেসারি ফর ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড, হ্যাঁ এটা একদম ঠিক, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে এগুলো অপশানটাও করে বলে দিচ্ছি, অনলি অক্সিজেন ট্রান্সপোর্ট, এটাও একদম ভুল। অনলি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট বাই ব্লাড, একদম ভুল। অনলি বলে কি দিয়েছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 68 number question, which of the following explains the formation of the bicarbonate ion in RBC, এটা হবে অপশান এ, হাই কনসেন্ট্রেশন অফ কার্বনিক অ্যানহাইড্রেজ ইন RBC, এটাই একদম একদম একদম, এটা তো একদম সোজা, হাই কনসেন্ট্রেশন। এই পার্টগুলো হাই কনসেন্ট্রেশন কোথায়, লো কনসেন্ট্রেশন কোথায়, এই পার্টগুলো একটু গুলিয়ে যায়, যেটা আমি বলছি, এটা ভালো করে বুঝতে হবে এবং এনসিআরটিটা পড়তে হবে, বারবার রিভাইজ করতে হবে, তাহলে এটা কিন্তু সোজা চ্যাপ্টার, একদমই সোজা চ্যাপ্টার। আমি এমসিকিউগুলো তোমাদের সামনে লাইভ করে দেখাচ্ছি, কারণ আমি এই চ্যাপ্টারটা প্রায় বহুবার করেছি। এনসিআরটি আমার বহুবার পড়া, প্রায় বহুবার, অনেকবার পড়া, আর বহুবার পড়া, তাই আমি এত সহজে করে দিতে পারছি। আর তোমরা ফার্স্ট টাইম করছো বলে হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু তোমরাও 4-5বার পড়ার পর যখন করবে দেখবে সোজা লাগছে। ওকে, তো আইডেন্টিফাই দ্য এনজাইম পসিবল ইন দ্য ডিসোসিয়েশন অফ CO2 অফ বাইকার্বনেট ইন অ্যালভিওলাই। অবশ্যই এটা তো বলেই দিয়েছে, একই কোশ্চেন রিপিট আসছে, একই কোশ্চেন, জাস্ট কোশ্চেনটা একই, জাস্ট মানে কি বলবো, ওই স্পিচটাকে চেঞ্জ করে দিয়েছে। তারপর 70 number question, হাউ মাচ কোয়ান্টিটি অফ CO2 ডেলিভার্ড টু অ্যালভিওলাই ইন 5000 ml অফ ডিঅক্সিজেন ব্লাড, এটা কিন্তু 5000, এটা এমসিআরটিতে একটা ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী একটা অপশান সি হওয়ার কথা, যে 100 ml 4 ml 4 গ্রাম সামথিং থাকে, সেই অনুযায়ী 5000 ml 200 থাকবে। এটা এনসিআরটিতে এরমভাবে দেওয়া নেই, এনসিআরটিতে আছে 100 ml CO2 ডেলিভার্ড ইন অক্সিজেন, 100 ml CO2 তো থাকে এরম 4%, এরম একটা জাস্ট এইটুকু লাইন আছে, 100 ml থাকে 4, তাহলে 5000 ml থাকে একদম অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, ঐকিক নিয়ম করে দিলেই 200 ml বেরিয়ে যাবে, একদম মুখে ক্যালকুলেশন। 71 number question, every 100 ml deoxygenate blood delivers approximately 14 ml of, অবশ্যই এটা হবে অ্যালভিওলাই, টিস্যু তো হবেই না, টিস্যু করানো হবে না, CO2 হবে না, 4 ml CO2 হবে না, আর এটা অপশান এ হবে নাকি, না সরি, আমি তো সঠিক অপশানটা একটু আগে আমি বললাম, আমি ভুল করে বললাম, একটু আগে আমি বললাম যে 4 মানে 100 ml 4 ml কার্বন ডাইঅক্সাইড থাকে অ্যালভিওলাইতে, আমি ভুল করে ফেললাম, এটা কাটা, এটা অপশান ডি হবে। তারপরের যেটা রেগুলেশন অ্যান্ড অফ রেসপিরেশন,
14.5 72 নাম্বার কোশ্চেন আমরা চলছি। আর এখন ভিডিও চলে গেছে প্রায় 24 মিনিট হয়ে গেছে ভিডিও। তো আজকে কি করতে শেষ করতে পারবো, কোনো অনেক পেজ আছে। তো রেগুলেশন এই পার্টটা আমি নেক্সট দিন করাবো, এই পার্টটা আমি তোমাদের নেক্সট দিন করাবো, এই যে এই পার্টটা তোমাদের আমি নেক্সট দিন করিয়ে দেবো। আজকে ডে 2 থাক, নেক্সট দিন আমি 72 থেকে বাদ বাকিটা করিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর যেটা বলার, এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের গুগল ক্লাসরুম আছে, ডিসক্রিপশান বক্সে সব ডিটেলস আছে। গুগল ক্লাসরুমে জয়নিং কোড আছে, এই কোডটা দিয়ে তোমরা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে এবং জয়েন করে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, অ্যান্সার পিডিএফটা। আর থ্যাংক ইউ অল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। বাকিটা ডে 3-তে আমি বাকিটা শেষ করে দেবো। থ্যাংক ইউ।